Hello everyone, welcome back to the channel Rani's Pakshala and more. রানীর পাকশালা অ্যান্ড মোর চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুব সহজে সুস্বাদু নিরামিষ আলুর দম রান্না করা যায়। 5 মিনিটের একটা ছোট্ট ভিডিও। আশা করি তোমরা সকলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। তবে 5 মিনিট হলে কি হবে, এমন ভেবো না যে এটা ভালো হবে না। এইভাবে আলুর দম রান্না করলে খুব সুস্বাদু হবে, কিন্তু টাইমও বেশি লাগবে না। অন্তত একবার হলেও এইভাবে আলুর দম রান্না করে ট্রাই করে দেখো। আমি কিছু আলু ভাপিয়ে নিয়েছি। আলুগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আলুর খোসা ছাড়িয়ে বড় আলুগুলো মাঝখান দিয়ে কেটে নেব। আমার সবগুলো আলু ছাড়ানো হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়ে অল্প লবণ দিয়ে তেলটা গরম করে নেব, কারণ আলু যেহেতু ভাপিয়ে নিয়েছি তার জন্য আলুটা নরম হয়ে আছে, কড়াইয়ে লেগে যাবে, তাই লবণ দিলে কম লাগবে। এবার লবণ ও হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব, তবে লবণটা একটু কম করে দেব, আগেই কড়াইয়ে অলরেডি লবণ দিয়ে দিয়েছি। আলু ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নেব। তারপর কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিব অল্প আর একটু তেল আর একটু ঘি, দিয়ে দিব তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিব অল্প টমেটো কুচি। লবণ দিয়ে টমেটোগুলো ঢাকা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। আজ আমি আলুর দমটা সর্ষের তেল দিয়ে রান্না করছি আর অল্প ঘি দিয়ে। তোমরা চাইলে সাদা তেল আর ঘি অথবা শুধু তেল দিয়ে করতে পারো। যতক্ষণ টমেটোটা রান্না হচ্ছে আমি একটা মশলার মিশ্রণ বানিয়ে নেব। মশলা কিছুই নয়, শুধু হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো আর অল্প আদা বাটা জল দিয়ে গুলে নেব। টমেটোগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার মশলার মিশ্রণটা দিয়ে দিব টমেটোতে। মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিব অল্প জল, দিয়ে দিব 2-3টে গোটা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ। তবে লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আলু ভাজাতেও লবণ দিয়েছি, টমেটোতেও লবণ দিয়েছি। দিয়ে দিব অল্প চিনি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিব ভেজে রাখা আলু। ভাজা আলু আর মশলাটা খুব সাবধানে আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে মেশাবো, না হয়ে ঘেটে যেতে পারে। আলুর বাটিটা ধুয়ে দিয়ে দিব অল্প আর একটু জল দিয়ে কিছুক্ষণ রান্না করে জলটা যখন শুকিয়ে যাবে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। সব শেষে দিয়ে দিব আমার নিজের হাতের তৈরি করা গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, তবে সাবধানে একটুক্ষণ ঢেকে রাখবো, তাহলে গরম মশলার ফ্লেভারটা আলুর মধ্যে থাকবে। আমার নিরামিষ আলুর দম তৈরি হয়ে গেছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাইকে কালী পুজো ও দীপাবলির শুভেচ্ছা, ভালোবাসা। সবাই খুব ভালো থেকো। টাটা।